নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের একটা রেসিপি। এটা কোনো নতুন রেসিপি নয়, আমি বাড়িতে যেভাবে তেলাপিয়া মাছ বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আমি 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে। এবার আমি এর মধ্যে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। মাছগুলোর গায়ে ভালোভাবে লবণ ও হলুদটা মাখিয়ে নিচ্ছি এবং এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নেব। মাছ ভাজার সময় তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হয়, না হলে মাছটা কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে। আমি মাছগুলো এক একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং এই সাইডটা ভেজে নেব। আমি মাছগুলো উল্টিয়ে নিচ্ছি এবং এই সাইডটাও ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি এবং পরের মাছগুলো আমি ভেজে নেব। ওই মাছ ভাজার তেলটাতে আমি এর মধ্যে 1/3 চামচ কালো জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি একটা গন্ধ বের হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 1 ইঞ্চি আদা, 8 কোয়া রসুন এবং 4টে কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট আমি এটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যেন আদা ও কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি আরেকটু নাড়াচাড়া করে নেব, যেন টমেটোগুলো একটু গলে যায়। তলে ধরে যাচ্ছিল, তাই আমি সামান্য জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে মশলা যত কষাবে তত রান্নার টেস্ট বেড়ে যায়। এবার আমি এর মধ্যে 2 চামচ সরিষা পেস্ট করে রেখেছিলাম, এটা আমি ছেঁকে নিয়েছি জল দিয়ে, এটা আমি দিয়ে দিলাম। 2টো চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দু মিনিটের জন্য ঢেকে দিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। ভেজে রাখা মাছগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং 2 মিনিট এটা আমি ফুটিয়ে নিলাম। 2 মিনিট পর 2 চামচ পোস্ত আমি পেস্ট করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিতে পারেন, তাহলে এর টেস্টটা আরো বেড়ে যায়। এবার এটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজ আমার এই মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাড়িতে এভাবে একদিন ট্রাই করে দেখবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পুরাতন বন্ধুরা অবশ্যই তো আমার পাশে আছে। নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।